এই গাজাবাসীকে, ফিলিস্তিনবাসীকে তারা যেভাবে ঘর ছাড়া করেছে, এই জালিমদের দখলদার আল্লাহ যেন ইরানের মাধ্যমে এই জালিমগুলোকে ঘর ছাড়া করে দেয়, আমিন বলে। আমরা এই দোয়া করি কার কাছে? আল্লাহর কাছে। জিহাদের উপরে অনেকে জিহাদরা শুনলে কি জানি, এটা জিহাদরাকে আতঙ্ক মনে করে। আসলে জিহাদ কি? জিহাদ শব্দের বাংলা হচ্ছে চেষ্টা করা। জিহাদ অর্থ কি? চেষ্টা করা। ইসলামের জন্য, দিন কায়েমের জন্য আপনি যে চেষ্টাটা করতেছেন, সংগ্রাম করতেছেন, এটা জিহাদ। আপনি হকের পক্ষে, সত্যের পক্ষে যে বক্তব্য দিচ্ছেন, অর্থ ব্যয় করছেন, এগুলো জিহাদ। আর যখন কোনো কুফফার শক্তি মুসলমানদের উপর আক্রমণ করে, তখন প্রতিহত করা। ইসলাম কখনো আগে আক্রমণকে সমর্থন করে না, কিন্তু ইসলামের উপর আক্রমণ করলে, মুসলিম রাষ্ট্রে আক্রমণ করলে মুসলমান উপযুক্ত জবাব দিয়ে থাকে, ডিফেন্সিভ, প্রতিরক্ষামূলক, ঠিক কি না? ইসলাম এটাকে সমর্থন করে এবং ওটার কথা বলে। দেখেন না, যখন ভারত যখন পাকিস্তান আক্রমণ করলো এই কিছুদিন আগে, তখন পাকিস্তান উপযুক্ত জবাব দিয়ে শুরু করছে। পাঁচটা যুদ্ধ বিমানকে যখন ধ্বংস করে দিল, তখন কে আবার ওই দাদা বাবুরা ধরছে, আমেরিকাকে ধরছে থামিয়ে দেওয়ার জন্য। কিন্তু প্রথম আক্রমণ কেন করলে তোমরা? তার মানে তারাই জালিম। যারা আগে আক্রমণ করে তারাই কি বিনা কারণে আক্রমণ করছে। তখন পাকিস্তান উপযুক্ত জবাব দেওয়া শুরু করছে, তখন তাড়াতাড়ি কিভাবে থামানো যায়। এদিক দিয়ে ইসরায়েল, এরা তো হায় না, এরা তো গাজার মুসলমানদেরকে, ফিলিস্তিনের মুসলমানদেরকে মেরে শেষ করে ফেলে, দেশ থেকে, বাড়ি থেকে বের করে দিয়েছে। এরা দখলদার, এরা তো দখল করে উড়ে এসে জুড়ে বসছে এখানে। যাদের বাড়িতে, যাদের দেশে জায়গা দিয়েছে, এদেরকে বের করে দিয়েছে। এখন তারা টার্গেট নিয়েছে যে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলো মুসলমানদের থাকতে না পারে। নেতানিয়াহু বক্তব্য দিয়েছে যে ইরানকে ধ্বংস করে তারপর পাকিস্তান ধরবে। কথা বুঝাচ্ছে কি না? এরা ওই দেশগুলোকে টার্গেট নিয়েছে যে দেশগুলো শক্তিধর। কথা বুঝাচ্ছে কি না? যার কারণে এই ইসরায়েলি হায়নারা ইরান আক্রমণ করছে। ইমাম আয়াতুল্লাহ আলী খামেনি বলিষ্ঠ ভূমিকার মাধ্যমে তাৎক্ষণিক উপযুক্ত জবাব দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এখন কিন্তু আলহামদুলিল্লাহ, আগে আক্রমণ করছে কে? ইসরায়েল হায়নারা। ইরান জবাব দিয়েছে, ঠিক কি না? ইরান জবাব দিয়েছে। আমরা দোয়া করি আল্লাহ মুসলমানদের বিজয় দান করো, আমিন বলেন। আপনি ইরানকে আরো শক্তিশালী করে দেন, আমিন বলেন। ইরানের পক্ষে পৃথিবীর সকল মুসলমানদেরকে এগিয়ে আসার তৌফিক দান করুক, আমিন বলেন। প্রিয় বন্ধুগণ, আলহামদুলিল্লাহ অন্যান্য অমুসলিম রাষ্ট্র, চীন এবং রাশিয়া, অন্যান্য দেশও সহযোগিতার জন্য, অর্থাৎ এই ইসরায়েলকে এই মধ্যপ্রাচ্যের একটা বিস্ফোরা মনে করে। এরা যত যত সমস্যা ওরা সৃষ্টি করে, যার কারণে অন্যান্য অমুসলিম দেশও চায় এরা ধ্বংস হয়ে যায়। দেখেন না, হিটলার 60 লাখ ইহুদি ধ্বংস করছে, হত্যা করছে। কেন করছে? এরা যত অঘটন তারা ঘটায়। প্রিয় ভাইয়েরা, আমি যে কথাটা বুঝাচ্ছি, ইসলাম কখনো আগে আক্রমণকে সমর্থন করে না। যখন ইসলামের উপরে কেউ আক্রমণ করে, ইসলাম উপযুক্ত জবাব দেওয়ার জন্য বলে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানদেরকে মারবে আর মুসলমান চুপটি করে বসে থাকবে, এটা হতে পারে না। যখন আপনি জবাব দিবেন তখনই ভয় পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপরে জিহাদকে ফরজ করা হয়েছে। কিতাল মানে হলো সরাসরি লড়াই করা। জিহাদের পূর্ণ রূপ হলো কিতাল। ইসলামকে বিজয় করার জন্য, দিনকে বিজয় করার জন্য যে কাজগুলো করা হয় এগুলো জিহাদ। যখন ইসলামের উপরে কেউ আক্রমণ করে, ওই আক্রমণকারীদেরকে জবাব দেওয়া হলো কিতাল। আল্লাহু আকবার বলেন। সুতরাং এই কিতাল ফরজ করেছেন কে? মুসলমানদেরকে মারবে আর মুসলমান ঘুমিয়ে থাকবে, রং তামাশা দেখবে, মুসলমানদেরকে মারতেছে, মুসলমান শুধু দোয়া করবে বসে বসে, প্রতিহত করবে না, এটা হতে পারে না। আল্লাহ বলছে তোমাদের উপরে কিতালকে ফরজ করা হয়েছে, তোমাদের উপর আক্রমণ করলে তোমরা উপযুক্ত জবাব দিবে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন, ইউফিরু খিফাফাও ওয়া সিকালাও ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম
ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। তোমরা আল্লাহর রাস্তায় বের হও, দিন কায়েমের জন্য বের হও, বাতিলদের মোকাবেলায় বের হও, খিফাফান ওয়া সিকালান, হালকা এবং ভারী অস্ত্র নিয়ে, হালকা এবং ভারী অস্ত্র নিয়ে। মুসলমানদেরকে আক্রমণ করতেছে, মুসলমান যদি খালি হাতে বের হয় লাভ হবে? লাভ হবে না। এরা যে পরিমাণ শক্তি নিয়ে বের হয়, ওই পরিমাণ শক্তি নিয়ে আমাদেরকে কি করতে হবে? বের হতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ভারী এবং হালকা অস্ত্র নিয়ে বের হও। ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো। জানও দাও, মালও দাও। প্রিয় বন্ধুগণ, জান মাল, প্রথম বলছে বিআমওয়ালিকুম, মাল দাও। প্রথম কি দাও? মাল দাও। তারপর কি বলছে? জান দাও। আগে জান দিলে তো মাল থেকে যাবে, এই জন্য আগে মাল দাও। এই জন্য ইসলামের জন্য আমরা অর্থ ব্যয় করব ইনশাল্লাহ। বলেন, দিন কায়েমের জন্য অর্থ ব্যয় করতে হবে, ইসলামের জন্য টাকা পয়সা ব্যয় করতে হবে। আপনি যা কামে করেন সব আপনি মালিক না। আপনার ইনকামের মধ্যে আল্লাহর জন্য, আল্লাহর এই জমিনের দিন কায়েম প্রতিষ্ঠার জন্য, ইকামত দিনের জন্য, জিহাদের জন্য অর্থ ব্যয় করতে হবে। এটা আল্লাহর নির্দেশ। হালকা এবং ভারী অস্ত্র নিয়ে বের হও। তারপরে তোমরা জান এবং মাল নিয়ে, সম্পদ এবং তোমাদের জান দিয়ে আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের কল্যাণ, তোমরা বুঝতে পারলে। জান মাল আল্লাহর রাস্তায় খরচ করা কল্যাণকর কাজ। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে যখন কোনো মুসলমানদের উপরে কেউ আক্রমণ করে, অমুসলিম আক্রমণ করে, কুফফার শক্তি আক্রমণ করে, ইসলাম বিদ্বেষীর আক্রমণ করে, মুসলমানদেরকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এই প্রস্তুত থাকাটাও কার বিধান? আল্লাহর বিধান। আল্লাহ তাআলা বলেছেন ওয়া'iদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, সূরাতুল আনফালের মধ্যে বলেছেন সর্বোচ্চ শক্তি তোমরা অর্জন করো। আমির রিবাতিল খায়র, ঘোড়াগুলোকে সাজিয়ে রাখো। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ ওয়া আদুওয়াকুম, যাতে আল্লাহর দুশমনরা, তোমাদের দুশমনরা ভয় পায়। আরো যারা আছে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার মানসিকতা আছে, ইসলামকে নিচ্ছিন্ন করার মানসিকতা যাদের আছে, এরা যেন ভয় পেয়ে যায়। এই জন্য তোমাদেরকে সর্বোচ্চ শক্তি অর্জন করে রাখো। সর্বোক্তি যদি আপনার বাড়িতে ডাকাত ঢুকবে, ডাকাত যদি জানে ওনার কাছে লাইসেন্স করা পিস্তল আছে, গুলি, বন্দুক আছে, অস্ত্র আছে, তাহলে কি এই বাড়িতে ডাকাত ঢুকবে? ডাকাত জানে যে ওনার কাছে অস্ত্র আছে, লাইসেন্স করে অস্ত্র আছে, যদি আমি ঢুকি, যেহেতু উনি ওনার কাছে অস্ত্র আছে, উনি আমাকে গুলি করবে, মেরে ফেলবে, সে ভয়ও যাবে না। এই জন্য বলছি, ইসলাম বলেছে প্রস্তুত থাকো। ওয়া'iদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, সর্বোচ্চ শক্তি অর্জন করো। আচ্ছা বলেন দেখি, পৃথিবীতে, বর্তমান পৃথিবীতে সর্বোচ্চ শক্তি অস্ত্রের দিক দিয়ে সর্বোচ্চ শক্তি কি? পারমাণবিক শক্তি, পারমাণবিক বোমা। এর সাথে শক্তিশালী কিছু হতে পারে না। প্রিয় বন্ধুগণ, গতকালকে দেখলাম এই ইরানের কাছে যেই পরিমাণ ইউরেনিয়াম আছে, অর্থাৎ পারমাণবিক বোমা শক্তি সরঞ্জাম যে পরিমাণ আছে, অন্তত 40টা বোমা তৈরি করা যাবে। আল্লাহু আকবার বলেন। বুঝি এমনি তারা খেপে নেয় মুসলমানদের বিরুদ্ধে, ইরানের বিরুদ্ধে, কারণ এরা দেখতেছে ইরান একটা শক্তিশালী রাষ্ট্র পরিণত হচ্ছে। এই জন্য আমেরিকা এবং ইসরায়েল চাচ্ছে ইরানকে ধ্বংস করার জন্য। আর যদি ইরানকে ধ্বংস করতে পারে, এরপর পাকিস্তান ধরবে। নেতানিয়াহু তো বলছে পাকিস্তান পরে তো পাকিস্তান ধরবে, এরপরে তো অন্য রাষ্ট্রগুলো তো ইজি হয়ে যাবে, বাংলাদেশ তো পাত্তাই থাকবে না তাদের কাছে, ঠিক কি না? আলহামদুলিল্লাহ, ইরান যেভাবে জবাব দিচ্ছে, মেসাকার করে ফেলতেছে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা দোয়া করি সেই গাজাবাসীকে, ফিলিস্তিনবাসীকে তারা যেভাবে ঘর ছাড়া করেছে, এই জালিমদের দখলদার, আল্লাহ যেন ইরানের মাধ্যমে এই জালিমগুলোকে ঘর ছাড়া করে দেয়, আমিন বলে। আমরা এই দোয়া করি কার কাছে? আল্লাহর কাছে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেছেন ওয়া'iদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, সর্বোচ্চ শক্তি অর্জন করো। সুতরাং সর্বোচ্চ শক্তি হলো পারমাণবিক শক্তি। কেন অর্জন করবে? আমির রিবাতিল খায়র, ঘোড়াগুলোকে প্রস্তুত রাখো। এখনকার ঘোড়া যুদ্ধ আছে, এখন ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখো। কি ক্ষেপণাস্ত্র? যদি ইরান, যদি তাদের কাছে এই পরিমাণ ক্ষেপণাস্ত্র না থাকতো,
যেভাবে হামলা করছে, তো কয়েকটা হামলা করে দিলে এটা শেষ করে ফেলতো। ক্ষেপণাস্ত্র ছিল বলেই তো পাল্টা আক্রমণ করছে, ঠিক রাতে আক্রমণ করছে, পরপরে আক্রমণ করছে, ঠিক কি না? আর এখন তো আয়াতুল্লাহ খমেনি যারা ওই দেশের সেনাবাহিনী এবং যারা এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে পরিপূর্ণ ক্ষমতা দিয়ে দিছে, যে কোনো মন্ত্রী যদি মারাও যায় আয়াতুল্লাহ খমেনি মারা অনুমতি আর লাগবে না, তারা প্রয়োজন হলে পারমাণবিক শক্তি পর্যন্ত ব্যবহার করতে পারবে। আলহামদুলিল্লাহ বলেন, অনুমতি দিয়ে দিছে। এটা মূলত এই বিধানটা কার? আল্লাহ তাআলা বলছেন অমিনার রিবাতিল খাইল, যুদ্ধের ঘোড়াগুলোকে প্রস্তুত রাখো। এখন কি ঘোড়া যুদ্ধ চলে? তার মানে এটা বোঝাচ্ছে যখন যেই সময় যেই যুদ্ধটা হয়, তার মানে এখন ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখো তাদের বিরুদ্ধে, কুফফারদের বিরুদ্ধে। তোমাদের বোমাগুলোকে প্রস্তুত রাখো, তারা যদি একটা মারে পরে তোমরা 10টা জন মারতে পারো। আল্লাহু আকবার বলো। এটা কার বিধান? আল্লাহর বিধান। নাকি হাবিব আল ফরিদি বানাই বলতেছে কথাগুলা? এগুলা কেন প্রস্তুত রাখবে? তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ ওয়া আদুওয়াকুম, যেন তোমাদের শত্রু যারা আছে, আল্লাহর শত্রু যারা আছে, তোমাদের ক্ষেপণাস্ত্র, তোমাদের পারমাণবিক শক্তি, এগুলো যখন প্রস্তুত থাকবে, তোমাদের সেনাবাহিনী যখন প্রস্তুত থাকবে, তখন বহির শত্রু তোমাদের উপর আক্রমণ করতে ভয় পাবে। এই কথাটা কার? আল্লাহর কথা। ওয়া আখারিনা মিন দুনহিম, এবং আরো যারা আছে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার মানসিকতা আছে, ওটা এখনো করে না কিন্তু করার চিন্তা আছে, এরাও কি পেয়ে যাবে? ভয় পেয়ে যাবে। এই জন্য প্রত্যেকটি মুসলিম দেশের প্রয়োজনে কম বেতন নিয়ে হলেও, কম খেয়ে হলেও, প্রত্যেকটা দেশের যেহেতু আল্লাহ বলছেন সর্বোচ্চ শক্তি অর্জন করো, প্রত্যেকটা মুসলিম দেশের ফরজ দায়িত্ব হচ্ছে পারমাণবিক শক্তি অর্জন করা, ঠিক কিনা? আমেরিকা পারমাণবিক বোমা বাহিনীর সমস্যা নাই, চীনে বানাইলে সমস্যা নাই, তারপরে অর্থাৎ অমুসলিম দেশে বানাইলে, ইসরায়েলে বানাইলে সমস্যা নেই, মুসলমান দেশ বানাইলে কি, ঠিক কিনা? অথচ আল্লাহর বিধান সর্বোচ্চ শক্তি অর্জন করো। এই জন্য ফরজ দায়িত্ব হচ্ছে প্রয়োজনে কম বেতন নিবা, কম খাবে, কম বিলাসিতা করবে, অন্যান্য উন্নয়ন কম করো। আগে তো নিরাপত্তা দরকার। আমরা যখন বাড়ি করেন, বাড়ি করার একটা জায়গা কিনছেন, প্রথম আপনি কি করবেন? চতুর্দিক দিয়া বাউন্ডারি কেন দিবেন? কারণ কেউ দখল করে ফেললে আবার নিরাপত্তার জন্য যেন দখল করতে না পারে, প্রথমে একটা মজবুত যে পরিমাণ জায়গায় কিনছেন ওই জায়গাটা মাপ দিয়ে সুন্দর মতো আগে বাউন্ডারি দিয়ে ফেলবেন। কেউ যদি বাউন্ডারি না দেন পরে কিন্তু আপনি ফসতাইবেন, দেখবেন আপনার এমন শক্তি আছে, একসময় শক্তি কমে যাবে, আর কিন্তু আমি পাওনা আছি, আর তো কেউ হেই পাওনা আছে, এইভাবে জুলুম হবে। কিন্তু শুরুতে যখন আপনি বাউন্ডারিটা দিয়ে মজবুতভাবে একবার ফিলার করে বাউন্ডারি দিয়ে যখন বাড়িটাকে রক্ষণাবেক্ষণ করবেন, তখন কিন্তু পরবর্তীতে সমস্যাগুলো আর হয় না, ঠিক কিনা? সুতরাং জিহাদ হলো একটা দেশের বাউন্ডারি। আমি আবার বুঝাচ্ছি, মনে করেন আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, বিভিন্ন আমল আমরা করি না? আরও সহজ উদাহরণ দিচ্ছি, আপনারা সবজি ক্ষেত করেন না? ধরুন একটা ক্ষেতের ভিতরে আপনি আলু লাগাইছেন, পাশে দিয়ে বেগুন গাছ লাগাইছেন, তারপরে টমেটো গাছ লাগাইছেন, ওই দিক দিয়ে কিছু পেঁয়াজ, কিছু কাঁচামরিচ, বিভিন্ন গাছ লাগাইছেন, বড় একটা জমিন আপনার, যাতে সাংসারিক বিভিন্ন যখন যেটা প্রয়োজন হয় ওই জমি থেকে সবজি নিতে পারেন। এখন এই সবজিগুলো পাহারার জন্য চতুর্দিক দিয়ে আপনার কী দেন? একটা বেড়া দেন, বাঁশ দিয়ে বা বিভিন্নভাবে একটা বেড়া দেন। ঠিক তদ্রুপ বেড়াটা কেন দিচ্ছেন? এগুলো রক্ষণাবেক্ষণের জন্য। ঠিক তদ্রুপ আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, যাকাত, যত আমল আমরা করি, আমাদের মুআমালা, মুআশারা, যা কিছু আমরা করি, এগুলো সঠিকভাবে পালন করার জন্য আমাদের মাঝে একটা জিহাদের প্রাচীর থাকতে হবে। সুবহানাল্লাহ বলে। অর্থাৎ জিহাদের প্রাচীর মানে কেতাল, অর্থাৎ বহির্বিশ্ব শত্রু আক্রমণ করলে প্রতিহত করার মতো একটা শক্তি আমাদের থাকতে হবে। এটাই জিহাদ, এটাই কেতাল। বুঝাচ্ছে কি না? যদি আপনি বহির্শত্রু আক্রমণের শক্তি অর্জন না করেন, যতে আপনি সবজি ক্ষেত করছেন, দেখবেন বেড়া দেন নাই, দেখবেন যে সবজি পাইতেন না, সুরে নিবে গা, ছাগলে খেয়ে ফেলবে, গরু খেয়ে ফেলবে, ঠিক কিনা? এই জন্য ইসলামটাকে পরিপূর্ণভাবে পালন করার জন্য, বাতিল শক্তি যেন আমাদের উপর আক্রমণ করতে না পারে, একটা দেশ, এটা কার বিধান? আল্লাহর বিধান, যে ওয়াইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, একটা দেশ সর্বোচ্চ শক্তি, তাদের সর্বোচ্চ শক্তিধর সেনাবাহিনী থাকবে, আইন শৃঙ্খলা বাহিনী থাকবে, এবং বাতিলকে, কুফফার শক্তিকে মোকাবেলা করার জন্য তাদের অস্ত্র শস্ত্র মজুদ থাকতে হবে, প্রস্তুত রাখতে হবে। আল্লাহু আকবার বলুন।
প্রিয় বন্ধুগণ, প্রস্তুত থাকলেই বহির্বিশ্ব আক্রমণ করলে কুফফার শক্তি আক্রমণ করলে তার প্রতিহত করা যাবে, নাহলে কিন্তু বিপদ করা যেতে হবে। আর এই নির্দেশ কার? আল্লাহর। এই জন্য আমাদের কর্তব্য হচ্ছে আমরা কম খেয়ে হলেও, কম বেতন নিয়ে হলেও আমাদের প্রত্যেকটা মুসলিম দেশ পারমাণবিক শক্তি অর্জন করতে হবে। যদি পাকিস্তানের হাতে পারমাণবিক শক্তি না থাকতো, কিন্তু ভারত আরও অত্যাচার করতো। এরা জানে যদি বেশি অত্যাচার করে, একবার তো হামলা করে আপনারা টের পাইছে ঘটনাটা কি। আগে আক্রমণ করছে ইন্ডিয়া, এই যে কিছুদিন পূর্বে আক্রমণ করে যখন পাকিস্তান তাদের 5টা বিমানকে, যুদ্ধ বিমান ধ্বংস করে দিল, তখন ভয় পেয়ে গেছে। ঠিক আছে, আর এছাড়া আরো ভয় পায় কেন? এদের কাছে পারমাণবিক শক্তি আছে। পাকিস্তানকে যে পরিমাণ ইন্ডিয়া ভয় পায়, আমাদের বাংলাদেশকে এই পরিমাণ ভয় পায়, কারণ আমাদের কাছে এই শক্তি। যদি আমাদের কাছে 2-4টা পারমাণবিক বোমা থাকতো, তাহলে কিন্তু পৃথিবীর কোনো দেশ আমাদের উপরে সহজে মাতবাড়ি করতে পারতো না। বুঝা আসছে কিনা? আজকে ইসরায়েল হামলা করলো শুরুতেই এই ইরানের উপরে, উঠে পড়ে লেগেছে। যখন ইরান তাদের ক্ষেপণাস্ত্রগুলো ছড়ে মারলো, আর এখন যখন এমনভাবে শুরু করছে, আলহামদুলিল্লাহ এখন পালাচ্ছে ভয়ে, ক্ষমা চাচ্ছে। আমেরিকাকে ধরেছে। ইরানের আয়াতুল্লাহ খমেনি বলেছে, যুদ্ধ যখন শুরু হয়েছে আমরা বিজয় ইনশাল্লাহ অর্জন করব। ইনশাল্লাহ বলেন না? বিজয় দেওয়ার মালিক কে? ইনশাল্লাহ। কে বিজয় দিবেন? আল্লাহ যেন ইরানকে বিজয় দান করে, আমিন বলি। আল্লাহ যেন মুসলমানদেরকে বিজয় দান করে, আমিন বলি। ইরান যদি হেরে যায়, ইরান যদি হেরে যায়, মনে রাখবেন পৃথিবীতে মুসলমানদের অবস্থা আরো করুণ হবে। ঠিক না? আল্লাহ তো ইরানকে বিজয় দান করে। এই জন্য পৃথিবীর সকল মুসলমানের দায়িত্ব ইরানের পক্ষে এসে দাঁড়ানো। ঠিক না ভাই? ঠিক। আমার বন্ধুগণ, এখন আমরা কোরআনকে প্রশ্ন করব, এই জিহাদ করলে আমাদের কি লাভ হবে, ফায়দা হবে? আরেকটি হাদিস আমি বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি কুল্লি উম্মাতির রাহবানিয়াতুন ওয়া রাহবানিয়াতু উম্মতি আল জিহাদ। প্রত্যেক জাতির মধ্যে বৈরাগ্য আছে। বৈরাগ্য হলো ছেলে মেয়ে সকলকে ছেড়ে দিয়ে একদিকে চলে গিয়ে আল্লাহর ইবাদত করা। ইসলামে এই বৈরাগ্য কি নাই? জায়েজ নাই। আপনাকে ইবাদত করতে হবে, ছেলে মেয়ে সংসার পরিবারের সকলকে নিয়ে আল্লাহকে ডাকতে হবে। ঠিক কি না? কারণ পরিবার বাদ দিয়া ইসলাম হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বৈরাগ্য ছিলেন নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে মেয়ে পরিবার পরিজন সকলকে নিয়ে তো ইসলামের কাজ করছেন, নাকি বাড়িঘর ছেড়ে পালাই গেছেন? না, এটা করেন নাই। শুধু প্রত্যেক জাতির মধ্যে বৈরাগ্য আছে, তবে ইসলামের মধ্যে বৈরাগ্য শুধু একটা ক্ষেত্রে জায়েজ, জিহাদের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? যখন এখন যদি বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে মুসলমান নির্যাতিত, কাশ্মীরে মুসলমান নির্যাতিত, ফিলিস্তিনে মুসলমান নির্যাতিত, তারপর এদিক দিয়ে এখন ইরানে হামলা করছে, ওই মুসলমানদের পক্ষে যদি যুদ্ধ করার জন্য যদি এখন বাংলাদেশ থেকে কিছু যুবক এরা দেশ থেকে অনুমতি নিয়ে চলে যায়, ছেলে মেয়ে পরিবার সকলকে ছেড়ে, কেন? ইসলাম বিজয়ের জন্য সব ছেড়ে চলে গেল, এটা অনুমতি আছে। আল্লাহু আকবার বলেন। এবং এটা কর্তব্য। এছাড়া অন্য কোনো কাজে, ধরেন আপনি এই একটা জঙ্গলে গিয়া আল্লাহকে ডাকলেন, পরিবার পরিজন সব ছেড়ে, এটা ইসলাম অনুমতি নাই। নির্জনে গিয়া আল্লাহকে ডাকলেন, না। ইসলাম হচ্ছে যে ছেলে মেয়ে পরিবার পরিজন এলাকাবাসী সকলকে নিয়ে আপনাকে ইসলাম করতে হবে, ইসলাম মতো চলতে হবে। কিন্তু একমাত্র বাড়িঘর ছাড়া যাবে কিসের জন্য? জিহাদের জন্য। জিহাদের জন্য, তাগুতের বিরুদ্ধে লড়ার জন্য আপনি সব ছেড়ে চলে গেছেন, এখানেও ইসলাম অনুমতি আছে এবং এখানে ইসলাম গুরুত্ব দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। তারপর আমরা কোরআনকে প্রশ্ন করবো, হে কোরআন আমাদেরকে জবাব দেন, আল্লাহর রাস্তায় জিহাদ করলে আমাদের কি মর্যাদা হবে কিনা? কি মর্যাদা? কোরআন জবাব দিচ্ছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহু আকবার। আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে শিশির ঢালা প্রাচীরের মতো লড়াই করে, সামনে এগিয়ে যায়, পিছু হটে না। আমেরিকা এখন ধমক দিচ্ছে, আয়াতুল্লাহ খমেনি বলছে, না, তোমাদের ধমককে পরোয়া করি না, আমরা লড়ে যাব। সাহায্য করবেন কে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করে লড়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন না? যারা আল্লাহর রাস্তায় তাগুতের বিরুদ্ধে লড়ে যাবে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন
একবার সকলে জবাব দেন, আল্লাহ যারে ভালোবাসেন, আল্লাহ যাকে ভালোবাসেন তার সাথে মর্যাদাপূর্ণ কেউ কি আছে? সুতরাং আল্লাহর রাস্তায় লড়লে, জিহাদ করলে কার ভালোবাসা পাওয়া যাবে? আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে আরো বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, আল্লাযীনা আমানু ওয়া হাজারু, যারা ঈমান আনবে, হিজরত করবে। হিজরত কেন করবে? অর্থাৎ হিজরত করবে জালিমের জুলুম অত্যাচারের কারণে প্রয়োজন হিজরত করতে হয়, ইসলামের জন্য হিজরত করতে হয়। যারা হিজরত করবে, ওয়া জাহাদু, এবং যারা জিহাদ করবে, ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যারা জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে, তাদের ব্যাপারে বলেছেন আযামু দারাজাতান ইনদাল্লাহ, এদের মর্যাদা হলো আল্লাহর কাছে সর্বোচ্চ। সুবহানাল্লাহ। সুতরাং যারা ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যারা আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে জিহাদ করে লড়াই করে, তাদের মর্যাদা হলো দুনিয়ার সর্বোচ্চ। সুবহানাল্লাহ বলেন। সুতরাং সর্বোচ্চ মর্যাদা পেতে হলে যখনই মুসলমানদের উপরে কোনো কুফফার শক্তি আক্রমণ করবে, আমরা জান বাজি রেখে লড়াই করতে হবে, ঠিক কি না? তাহলে আল্লাহর আমাদেরকে সর্বোচ্চ মর্যাদা দান করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাগাজওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আল্লাহর রাস্তায় কিছু সময় আল্লাহর রাস্তায় ব্যয় করা, একটি সকাল একটি বিকাল দিন কায়েমের জন্য, কোরআনের জন্য, একটি সকাল একটি বিকাল জিহাদের জন্য, কুফফারদের মোকাবেলা করার জন্য সামান্য সময় যে আপনি ব্যয় করলেন, এই সময়টা যে আপনি দিলেন জিহাদের জন্য, কারণ আপনি যে সত্যের পথে গিয়েছেন, আপনি তো মারাও যেতে পারেন, মরলে তো শহীদ হয়ে যাবেন, সেই শহীদে তামান্না নিয়ে আপনি গিয়েছেন। একটি সকাল একটি বিকাল যারা ব্যয় করবে, দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে ওই সময়টা এর চেয়ে বেশি উত্তম। সুবহানাল্লাহ বলেন। আজকে যারা ইসরায়েলের হায়নাদের বিরুদ্ধে লড়ছে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করছে জীবন বাজি রেখে, তাদের মর্যাদা কে বাড়াবেন? আল্লাহ বাড়াবেন। আমিন কোন, আমিন কোন। আমার ভাইয়েরা, এখন আমরা কোরআনকে প্রশ্ন করব, কোরআন এবার আমাদেরকে বলো যে জিহাদ তো ফরজ বিধান, জিহাদ করলে মর্যাদা বৃদ্ধি পায়, জিহাদের পথে আসে আল্লাহ ভালোবাসেন। এখন প্রশ্ন হলো এই জিহাদ কয়দিন পর্যন্ত করতে হবে? আমরা এই প্রশ্ন করবো কাকে? কোরআনকে। কোরআন জবাব দিচ্ছে, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো যতদিন জমিন থেকে ফিতনা ফাসাদ দূর না হবে। সুবহানাল্লাহ বলেন। ফিতনা বুঝেন? ফিতনা মানে হচ্ছে মানুষের তৈরি আইন। কি তৈরি আইন? মানুষের তৈরি করা আইনগুলো কি ফিতনা। আমাদের আদালতগুলোতে, আমাদের ফৌজদারিতে, আমাদের 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 যে বিচার ব্যবস্থাতে যে আইনগুলো আছে সবগুলি কোরআনে আছে না? কোরআনের বিরুদ্ধে আইন আছে। ব্রিটিশটা চলে গেছে ঠিক, কিন্তু ব্রিটিশদের আইন এখনও বাংলাদেশে বহাল রয়েছে। আপনি গিয়ে দেখেন, ব্রিটিশদের আইন অনুযায়ী এখনও বিচার হয়। অর্থাৎ ব্রিটিশরা চলে গেছে, 1947 সালে ব্রিটিশরা গেলেও তাদের গোলামি কিন্তু আজও কি হয় নাই, বন্ধ হয় নাই। ফিতনা বুঝছেন? ফিতনা মানে আল্লাহর আইনের বিরুদ্ধে যে আইনগুলো সমাজে বাস্তবায়ন থাকে, এগুলোই কি কথা বলেন, এগুলো কি ফিতনা। তাহলে বোঝা গেল আমাদের সমাজ ও আমাদের দেশও কি আছে, ফিতনা আছে। আল্লাহর কোরআন বিধান যেখানে চালু নাই, এখানে তো অন্য আইন চালু, অন্য বিধানগুলোই ফিতনা। আল্লাহ তাআলা বলেছেন, আমরা যখন প্রশ্ন করলাম কোরআনকে কয়দিন পর্যন্ত লড়াই করতে হবে, কোরআন জবাব দিচ্ছে, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, যতদিন পর্যন্ত জমিন থেকে ফিতনা ফাসাদ দূর হয়ে আল্লাহ বিরোধী আইনগুলো, নবীর আদর্শের বিরুদ্ধে বিধানগুলো দূর না হয়ে সেখানে আল্লাহর আইন প্রতিষ্ঠা না হবে, ওয়ায়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ, সব আল্লাহর জন্য হতে হবে। অর্থাৎ আল্লাহর বিধান কায়েম হতে হবে, দিন আল্লাহর জন্য হতে হবে,
মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা থাকা যাবে না। ততদিন পর্যন্ত মানুষের জীবন ব্যবস্থা দূর করে আল্লাহর বিধান প্রতিষ্ঠা না হবে, ততদিন পর্যন্ত তোমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে, চালিয়ে যেতে হবে। কে বলেছেন? জবানটা খুলে বলেন, কে বলেছেন? আপনি কি না মেনে পারবেন? এই কথাগুলো কি আপনাদের খতিব সাহেবের কথা? কার কথা? আল্লাহ বলছে ফিতনা দূর করা পর্যন্ত লড়াই করো, জান মাল দিয়ে সংগ্রাম করো। ফিতনা হলো মানুষের তৈরি আইন, মানুষের তৈরি বিধান। যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে কোরআনের সমাজ কায়েম না হবে, ততদিন লড়াই করতেই হবে। কার বিধান? সোজা কথা। এগুলো আপনাদের খতিব সাহেবের কথা না। আর এই নির্দেশটা সবার জন্য নাকি শুধু আলেম ওলামার জন্য? সবার জন্য। আমার ভাইয়েরা, এখন আমরা কোরআনকে প্রশ্ন করব, যদি আমরা আল্লাহর পথে লড়ি, কোরআনের জন্য লড়ি, বাতিলের বিরুদ্ধে যখন আমরা লড়ব, তখন আমাদের কি ফায়দা, উপকার কি হবে, ফায়দা কি হবে? তখন কোরআন বলবে কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম, তোমরা বাতিলের বিরুদ্ধে লড়ো, তোমাদের হাতে বাতিলদেরকে শায়েস্তা করবে। সুবহানাল্লাহ। আজকে ইরান যখন লড়া শুরু করছে, আল্লাহ ইরানের মুসলমানদের হাতে, ইরানের মুজাহিদদের হাতে, সেনাবাহিনীর হাতে, ওই ইসরায়েলি হায়নারা যারা আজীবন মুসলমানদেরকে মেরেছে, ঠিক কিনা, তাদেরকে শায়েস্তা করতেছে। এটা কার সাহায্য? নিশ্চয় আল্লাহর সাহায্য। আল্লাহ ইরানকে বিজয় দান করে, আমিন বলেন। আমার বন্ধুগণ, এখন আমরা কোরআন থেকে জানলাম, যদি আমরা উপকারটা হলো এই উপকার হবে, ফায়দা হবে আমাদের হাতে, কুফফারদেরকে আল্লাহ শায়েস্তা করবে। তারপরে কি বলেছে? ওয়াইউখজিহি, তাদেরকে লাঞ্ছিত করবেন, তাদের সভ্যতা, কালচার, সিভিলাইজেশন কিছুটাই বাকি থাকবে না, সব নিচ্ছন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন না? আজকে ইসরায়েলি হায়নারা বাড়িঘর ছেড়ে পালাচ্ছে, ঠিক কিনা? এরা ভাঙকারে ঢুকছে। আল্লাহ যেন এদেরকে চিরতরে ধ্বংস করে দেয়, আমিন বলেন। এরা আজীবন মুসলমানদের দুশমনী করছে, ইসলামের উদ্দেশ্যে আচরণ করছে। ফিলিস্তিনে আমাদের যে ভাই বোনদেরকে তারা অত্যাচার করতেছে, বাড়িঘর থেকে বের করে দিচ্ছে, এমনকি মসজিদে আকসা আমাদের সাবেক কেবলাপন তারা দখল করে রেখে দিয়েছে। এই জন্য জালেমদের ততদিন পর্যন্ত জালেমরা উৎখাত না হবে, ততদিন লড়তে হবে। এটা কার বিধান? আল্লাহর দিন প্রতিষ্ঠা পর্যন্ত লড়তে হবে। এরা দখল না। ওয়ায়ানসুরুকুম আলাইহিম, আর তোমরা যখন লড়তে আসবে তখন তোমাদের উপরে ওয়ায়ানসুরুকুম আলাইহিম, তাদের উপরে আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য আসবে। আল্লাহর সাহায্য আসলে তো বিজয়। কি বলেন? বদরের ময়দানে সাহায্য করছেন কে? মাত্র 313 জন। ওই দিক দিয়া 1000-এর ঊর্ধ্বে কাফের সংখ্যা, অস্ত্র শস্ত্রে পরিপূর্ণ। মুসলমানদের অস্ত্র তেমন নাই, কিন্তু যখন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নেমে গিয়েছে, আল্লাহ তাআলা আকাশ থেকে ফেরেশতা পাঠিয়ে মুসলমানদেরকে সাহায্য করছেন কিনা? করছেন কিনা? সে আল্লাহ আছে কিনা? একটু জবানটা খুলেন না, বলেন না সে আল্লাহ আছে কিনা? যতই আমেরিকা হুমকি দুমকি দিচ্ছ, বলছো তেহরান থেকে লোক সরিয়ে নাও, অর্থাৎ তারা এমন বোমা মারবে যে প্রায় ধরেন 35-30 তলার নিচে যে ইরানের পারমাণবিক যে চুল্লি বা যেখানে আছে অনেক গভীরে, এরা চিন্তা করছে, এমন বোমা ফেলবে 50 তলা পর্যন্ত মাটি ধরে ফেলবে। এরা টার্গেট নিচ্ছে ইরানকে ধ্বংস করার জন্য। আল্লাহ যদি তাদেরকে সাহায্য করে, আমিন কর। আল্লাহ যদি সাহায্য করে, তাদের বোমা কোনো কাজ ইনশাল্লাহ এর আগে ধ্বংস করে দিবে, ঠিক কিনা? এই জন্য আমরা সাহায্য চাই কার? আল্লাহ। মনে রাখবেন, আজকে যদি ইরান হেরে যায়, পরবর্তীতে মুসলমানদের অবস্থা কি হয় আপনারা এটা কল্পনা করতে পারবেন না। ঠিক তার পরবর্তীতেই এই ইসরায়েল ধরবে আপনার পাকিস্তানের পারমাণবিক শক্তি শেষ করে দেবে। এরপরে মুসলিম রাষ্ট্রগুলো তাদের কাছে পানি পাবে, ঠিক কি না? এরা দেখছে প্রথম শক্তি হলো ইরান, তারপরে কে? পাকিস্তান। এরা দেখছে মুসলমান দুইটা শক্তি তার পৃথিবীতে বর্তমানে। এরপরে তুরস্ক আছে। এরা প্রথম টার্গেট নিছে ইরানকে, এরপরে ধরবে পাকিস্তানকে। কথা বুঝছেন? তারপর অন্যান্য দেশগুলো তারা ধরে ফেলবে, আর আমেরিকা বা অন্যান্য তারা সহযোগিতা করবে। যদি আমরা মুসলমান এখনো যদি সজাগ না হই, কিন্তু আমাদের অবস্থা কি হবে না? শোচনীয় হবে, শেষ করে ফেলবে। আমার ভাইয়েরা, ওয়ায়ানসুরুকুম আলাইহিম, আল্লাহ বলেছেন তোমাদেরকে
কুফফারদের উপরে আমি বিজয় দান করব। যদি আমরা এগিয়ে আসি, কি আসতে হবে না, শুধু মসজিদে বসে দোয়া করলে হবে। এর আগে যে কথাগুলো বলেছি আপনাদেরকে, সর্বোচ্চ শক্তি অর্জন করতে হবে, আপনাদেরকে পারমাণবিক শক্তি অর্জন করতে হবে, সেনাবাহিনী প্রস্তুত রাখতে হবে, আমাদের ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখতে হবে। যখন আমরা এগিয়ে আসবো, আল্লাহ আমাদের হাতে, মুসলমানদের হাতে কুফফারদেরকে শায়েস্তা করবে। ঠিক কিনা? দেখেন না শায়েস্তার নমুনা, আলহামদুলিল্লাহ বলেন না। এই জেলে হানারা আজীবন মুসলমানদেরকে মেরেছে, এখন কিন্তু বাড়ি ঘর ছাড়তেছ। আল্লাহ যেন তোমাদেরকে ঘর বিটা ছাড় করে, আমিন বলেন। তারা চলে যাওয়া মানে কি? ফিলিস্তিনের অধিকার পাওয়া। পুরা দেশটা মূলত কাদের? ফিলিস্তিনিদের। আরে ভাই, ইসরায়েল নামে কোনো দেশে ছিল না, এরা আসছে আশ্রয়ের জন্য। আশ্রয়ের জন্য আইসা দখল করে বসে রয়েছে। দেশের প্রায় 80% উপরে দখল করে নিয়ে গেছে। যা একটু ছিল ওইটা এখন দেশ থেকে বের করে দিচ্ছে মুসলমানদেরকে, ফিলিস্তিনিদেরকে। সুতরাং আমরা চাই এই ফিলিস্তিনের দেশ যেন ফিলিস্তিনরা আবার ফিরে পায়, ইনশাল্লাহ বলেন না। আল্লাহ এদেরকে ধ্বংস করে দেখে আমিন বলি। এই জন্য মুসলমানদেরকে সোচ্চার হতে হবে। আল্লাহ তাআলা বলেছেন হকের পক্ষে আসলে সাহায্য করবেন কে? ওয়ায়ানসুরকুম আলাইহিম, কুফফারদের বিরুদ্ধে, ইসরায়েলি হায়নাদের বিরুদ্ধে, তাগুতি শক্তির বিরুদ্ধে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন যদি তোমরা ওই মানসিকতা নিয়ে, শক্তি নিয়ে, তোমাদের সাধ্য মোতাবেক অস্ত্র শস্ত্র নিয়ে তোমরা এগিয়ে আসো, কুফফারদের কাছে তোমরা বিজয় অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুসলমানদেরকে সাহায্য করবেন বাতাস, পশু পাখি সহ আল্লাহর ফেরেশতা সকলে সাহায্য করবে। কার হুকুমে? কার হুকুমে? আরে ভাই, বদরের যুদ্ধে ফেরেশতাও আসছে, পাশাপাশি বৃষ্টি দিয়েও সাহায্য করছে। কি দিয়ে? যেখানে মুসলমানদেরকে জায়গা দিয়েছে, সেখানে যখন বৃষ্টিটা হয়ে গেছে, তারা এমনভাবে জায়গাটা দিয়েছে যাতে মুসলমানরা কায়দা করতে না পারে। যখন বৃষ্টি হয়ে গেল, মুসলমান যেখানে দাঁড়িয়েছে ওই জায়গাটা মজবুত হয়ে গেছে, মাটিটা মজবুত হয়ে গেছে, আর তারা যেখানে দাঁড়িয়েছে অনুপযোগী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। এই মুহূর্তে বৃষ্টিটা কে দিছেন? আল্লাহ দিছেন। এমনকি বাতাসও সাহায্য করবে। একটি ঘটনা শুনেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদে নববীতে খুতবা দিচ্ছিলেন। সুবহানাল্লাহ। খুতবা চলা অবস্থায় তিনি হঠাৎ করে খুতবার মধ্যখান দিয়ে একটা জুমলায় মুতারেজা, অপ্রাসঙ্গিক একটা কথা বলে ফেললেন। ইয়া সারিয়াতাল জাবাল, হে সারিয়া পিছনের পাড় দিকে তাকাও, হে সারিয়া পিছনের পাড় দিকে তাকাও। এই কথার সাথে আগে পিছে কোনো কি নাই, মিল নাই। খুতবা অবস্থা বলে দিছে এই কথাটা। এখন যারা অন্যান্য মুসলিমরা আছেন, মসজিদ যারা অন্যান্য সাহাবীরা আছেন, তারা কিছুই আর বলেন নাই। বহুদিন পর হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বহুদূরে জিহাদ করতে গিয়েছেন, তাগুতের বিরুদ্ধে লড়তে গিয়েছেন। তিনি যখন মদিনায় ফিরে আসলেন, ওনাকে জিজ্ঞেস করল যুদ্ধের অবস্থা কেমন ছিল। হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরত ওমরকে যুদ্ধের অবস্থা খুবই গরম ছিল। আমরা কৌশলগতভাবে পিছিয়েছিলাম। পিছন দিক দিয়ে যে শত্রু বাহিনী আক্রমণ করবে এটা আমাদের ধারণা ছিল না। পিছন দিক দিয়ে শত্রু বাহিনী আক্রমণ করবে এটা আমার ধারণাই ছিল না। হঠাৎ করে পিছন দিক দিয়ে তারা আসতেছে, আক্রমণ করবে। এই মুহূর্তে হযরত ওমর আপনার কণ্ঠে আমি শুনেছি, হে সারিয়া পিছনের পাড় দিকে তাকাও। তাৎক্ষণিক তাকায় দেখতে শত্রু আসতেছে। আমরা যুদ্ধের মন ফিরিয়ে দিয়েছি, তাদের দিকে তীর নিক্ষেপ শুরু করেছি। তাদের দিকে আমরা যখন তীর নিক্ষেপ শুরু করেছি তখন তারা পালিয়ে গেছে। যুদ্ধ আমাদের পক্ষে বিজয় হয়েছে। আল্লাহু আকবার। সেদিন যদি আপনি আমাদেরকে ডিরেকশন না দিতেন, আমরা পিছন দিয়ে আক্রমণের শিকার হয়ে আমরা পরাজিত হতো, আমরা শহীদ হয়ে যেতাম, আজকে হয়তো মদিনায় আসতে পারতাম না। সুবহানাল্লাহ বলতেন না হযরত ওমর? অথচ তিনি হাজার হাজার মাইল দূরে, বহু দূরে, কোথায় সারিয়ে যুদ্ধের জন্য গিয়েছেন আর কোথায় হযরত ওমর শত শত মাইল দূরে থেকে যুদ্ধ করতেছেন। এই যে শত শত মাইল যুদ্ধ করতেছেন, এত দূর থেকে দেখার শক্তিটা কে দিছে? আর এই যে কথাটা পৌঁছাই দিয়েছেন কে? আল্লাহ পৌঁছাই দিয়েছেন, ঠিক কিনা? এটা মূলত হযরত ওমরের নিজের কৃতিত্ব না, এটা আল্লাহর সাহায্য। কার সাহায্য? এতে বুঝলাম যদি আমরা হকের পক্ষে লড়ি, আমাদের অস্ত্র শস্ত্র কম হলেও, জনবল কম হলেও, কিন্তু সাহায্যকারী আমাদের আছে কে? এই জন্য মুসলমান কখনো বাতিলের সামনে মাথা নত করতে, আজকে আয়াতুল্লাহ খামেনি সে কথাই বলেছে, তাগুদের কাছে মাথা নত হবে না, ঠিক কিনা কথা? আমরা সাহায্য কার কাছে? আল্লাহর কাছে। আমার বন্ধুগণ,
এখন আমরা প্রশ্ন করতে পারি, যারা তাগুতের বিরুদ্ধে লড়ে, ইসরায়েলি হায়নাদের বিরুদ্ধে লড়ে, পৃথিবীতে যেখানে মুসলমান নির্যাতিত তাদের বিরুদ্ধে যারা লড়তে যায়, আর যারা লড়ে না, জিহাদ করে না, কয়জন হলো? মুসলমান ঠিক আছে, নামাজও পড়ে, রোজাও রাখে, হজ করে বা অন্যান্য কাজ করে, দিনের অন্যান্য কাজ করে, কিন্তু জিহাদের কাছে যায় না। তাদের তুলনায় কি মর্যাদা কার বেশি হবে? আল্লাহ তাও বলে দিয়েছেন, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা আজরান আযীমা। সুবহানাল্লাহ। যারা জিহাদ করে, যারা তাগুতের বিরুদ্ধে লড়ে, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা, যারা বসে থাকে অর্থাৎ লড়াই করে না, যারা মনে করে আমরা লড়াই যুদ্ধে গেলে মারা যাব, সমস্যা হবে, বিপদে আছে, মসজিদে বসে বসে আল্লাহকে ডাকি, সহজে আল্লাহকে পেতেছে, আল্লাহ বলছে না, মর্যাদা তাদের তারা আল্লাহর পক্ষে লড়ে। সুবহানাল্লাহ বলেন। মর্যাদা কাদের? তারা লড়ে, তাদের মর্যাদা বেশি। কথাগুলো কার? কথাগুলো কার? আমার ভাইয়েরা, সূরাতুন নিসা এবং বিভিন্ন আয়াতের সূরার মধ্যে, বিভিন্ন সূরার মধ্যে কথাগুলো আছে। আপনি হয়তো মনে করতেছেন আমি তো জিকির তো করতেছি, মসজিদে বসে বসে কাজ জিকির করি, আল্লাহ জিকির করি, ঠিক না? তো আমি জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে, রাজপথে ইসরায়েলি হানাদের বিরুদ্ধে লড়তে যাওয়া কি দরকার? আমি তো আল্লাহকে পাইনি ইশারে। আরে ভাই, যখন ইসলামের উপর আক্রমণ করে তখন শ্রেষ্ঠ জিকির হচ্ছে আল্লাহর পক্ষে লড়ে যাওয়া। সুবহানাল্লাহ বলেন। জিকির সবসময় একরকম হয় না, প্রেক্ষাপটে জিকির ধরন কি হয়ে যায়, পরিবর্তন। জিকির অর্থ কার স্মরণ বলে দেখি? সকলে কয় না। জিকির মানে কার স্মরণ? একটু আওয়াজ দিয়ে কর না। জিকির মানে কার স্মরণ? জিকির অর্থ স্মরণ করা, ঠিক আছে? আপনি ধরেন বসে বসে জিকির করতেছেন, মসজিদে বসে বসে 10-12 জন মিলে বা আমরা সবাই মিলে জিকির করতেছি, আল্লাহকে স্মরণ করতেছি, কিন্তু পাশে একটা জুয়ার আড্ডা, মনে করি এলাকার ছেলেপেলেরা জুয়া খেলতেছে বসে বসে। কোথায়? ওই নদীর পাড়ে, ওই এখানে সেখানে জুয়া খেলতেছে। কথা বুঝুন তো আমার। এখন আপনি বাবা, আপনি চাচা, আপনি জ্যাঠা, আপনি এলাকার সর্দার মাতাব্বর, মসজিদ কমিটির সদস্য, আপনার পাশেই ব্রিজের গোড়ায় বসে বসে জুয়া খেলতেছে। ফর এক্সাম্পল, আপনি জানেন, দেখছেন, দরকার ছিল এদের কাটা কাটা জুয়া খেলতেছে, এদের সবার বাবারে খবর দেওয়া। এই ছেলেগুলা তারা তো বুঝে না, এদের জুয়ার ঢুকছে, একসময় এরা বড় বড় ক্যাসিনোতে ঢুকবে, এক সময় দেখা যাচ্ছে জুয়া এমন নেশা ধরবে, এদের জীবন ধ্বংস করে দিবে। কথা কোন ঠিক কিনা? অথবা আপনারা নেশা করতেছে, বিড়ি সিগারেট খাচ্ছে। তাহলে এখানে জিকিরটা আপনি মসজিদে বসে বসে আল্লাহকে ডাকা জিকির না। নামাজ হয়ে গেছে, নামাজের পরে বলতে আপনারা একটু বসেন। যে ছেলেগুলো জুয়ার আড্ডায় বসছে, যে ছেলেগুলো ব্রিজের গোড়াতে জুয়া খেলে, যে ছেলেগুলা টলারে বসে জুয়া খেলে, যে ছেলেগুলা ওই বাঁশঝাড়ের নিচে নেশা করতেছে, ইয়াবা গাঁজা ফুইটটা টানতেছে, আছে নাকি নাই? আসেন আমরা সকলে এদের বাবার সাথে বসি, সবাই এখানে দেখা যায় যারা নামাজ পড়তে আছে তাদেরও সন্তান থাকতে পারে, তাদেরকে নিয়ে সকলকে নিয়ে আমরা বসি। এই ছেলেগুলো আমাদের কলেজের টুকরা, এরা আমাদের হৃদয়ের ধন, ঠিক কি না? আপনার একটা ছেলে যদি বখাটে হয়ে যায়, খারাপ পথে চলে যায়, আপনার কাছে ভালো লাগবে নাকি ভাই? তাহলে এই সন্তান তো আমাদের, এরা কাদের? এরা আমাদের, এরা ধ্বংস আমরা চাই না। আপনি যখন আপনার একটা ছেলে অসুস্থ, জ্বর হয়েছে, প্রচন্ড জ্বর, এমন ওষুধ দিচ্ছে খুব তিক্ত তিতা, তখন দিনের সন্তান খেতে চায় না, তখন আপনি কি করেন? আপনার স্ত্রী ওষুধটা হাতে নেয়, তা আপনাকে বলে যে তুমি ভালো করে ধরো, তাকে তার মুখটাকে ফাঁক করো, তার গালকে, তার জিহ্বাটার দাঁতটাকে ফাঁক করে ধরো, তখন স্ত্রী ওষুধ ঢেলে দেয়, জোর করে তিক্ত ওষুধ খাওয়াই দেয়। এটা কি শত্রুতা আমি করিনি খাওয়ায়? তাও কয় না। শত্রুতা আমি করি খাওয়ায়? কি জন্য খাওয়ায়? ভালোবেসে খাওয়ায়। কি জন্য খাওয়ায়? ভালোবেসে খাওয়ায়। কেন ভালোবাসায়? কারণ আমার ছেলে তো বাঁচতে হবে, বাঁচতে হলে তিক্ত ওষুধটা খাওয়াতে হবে। আমার ছেলে জুয়া খেলবে, আমার ছেলে ফুটটাখুর হয়ে যাবে, আমার ছেলে নেশা করবে, আমার ছেলে ইয়াবা বাবা গাঁজা ডালে লিপ্ত হয়ে যাবে। আমি নামাজ পড়লাম, আমার ভাতিজা, আমার চাচাতো ভাই নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের দায়িত্ব নাই? যদি সামাজিকভাবে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা যারা নামাজ পড়ে জুমাতে আসছি, আমরা সিদ্ধান্ত নেব অন্তত আমাদের গ্রামের জন্য জুয়ার আসর বসতে না পারে, মাদকের আসর বসতে না পারে, কোনো দোকানের জন্য মাদক বসতে না পারে। এই কাজটা করা কি আমাদের দায়িত্ব আছে নাকি নাই? এটাই তো জিকির। এটাই কি
ও আপনি এটা বুঝলাম না, আমরা মনে করি তাসবিহ একটা ভাইয়া সুবহানাল্লাহ 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 পড়ছি তো এটাই জিকির শেষ। না, এটা তো পড়বেন ঠিক আছে, কিন্তু আপনি যেখানে অন্যায়ের প্রতিবাদ করাও তো কি, ওইটাতে করলাম না, ওইটাতে করলাম না। প্রিয় বন্ধুগণ, তাহলে আমাদের সিদ্ধান্ত নিতে হবে এই মসজিদের এরিয়াতে কোনো জুয়ার আসলে চলবে না, ইনশাল্লাহ বলেন। আর যারা জুয়াতে লিপ্ত হচ্ছে এবং যারা নেশা লিপ্ত হচ্ছে, এরা কিন্তু আমাদেরই সন্তান, আমার ভাই। এরা নষ্ট হয়ে গেলে আমার উপরেও তো বিপদ আসবে, নাকি আসবে না? সুতরাং তার প্রতি আমার শত্রুতা হিসাবে কথাগুলো বলবো না, তাকে আমি সত্য পথে আনবো, তার সাথে যে শত্রু হিসাবে আনবো নাকি। যদি আমার শত্রুই হয় তাহলে তাকে আমি সত্য পথে ডাকবোই না, সে খারাপ হয়ে যাক, সে কি হয়ে যাক। যদি সে শত্রুই হয়, এই ছেলেটা আমার শত্রুই, আমার ভাতিজা আমার শত্রু, তাহলে তাকে আমি, সে ফুটটা খাইয়ে খারাপ হয়ে যাক, ইয়াবা বা গাঁজা নেশা করে খারাপ হয়ে যাক, ধ্বংস হয়ে যাবে, সে শত্রু আমার। কিন্তু যখন আমি তাকে ডাকবেন, তাকে বাধা দিবেন, তাহলে বুঝে গেল আপনি তার পরম বন্ধু, ঠিক কিনা? যারা এই সমস্ত ছেলেগুলাকে নেশায় লিপ্ত, জুয়ায় লিপ্ত, বিভিন্নভাবে ক্যাসিনোতে লিপ্ত, এখন তো ইন্টারনেটে মোবাইলে বড় বড় জুয়ারি হয়ে যায়, ঠিক না ঠিক? হয়তো আপনারা অনেকে জানেন না, ঘরে বসে জুয়া খেলে, ঘরে বসে বসে জুয়া খেলে। আপনার বাবা হিসেবে দায়িত্ব রাখা দরকার, আপনার ছেলেটা কি জুয়া খেলতেছে কিনা। বিভিন্ন গেমের নামে জুয়া খেলতেছে। আপনার ছেলেটা মাত্র 9-এ পড়ে, আপনাকে কে বলছে অ্যান্ড্রয়েড সেট কিনে দিতে? কে বলছে আপনাকে? আর যদি আপনি প্রয়োজনে কিনে দিয়েছেন, দেখতে হবে সে কোনো খারাপ পথে যাচ্ছে কিনা। প্রিয় বন্ধুগণ, আল্লাহ যেন আমাদের এই সন্তানগুলোকে অন্যায় পথ থেকে হেফাজত করে, আমিন কর। তোমরা যারা যুবক বন্ধুরা আছো, তোমাদেরকে বলি, তোমরা আমাদের হৃদয়ের ধন, হৃদয়ের স্পন্দন, তোমরা আমাদের ভালোবাসা, আমাদের ভবিষ্যৎ। তোমরা খারাপ হয়ে গেলে, তোমরা নেশা লিপ্ত হয়ে গেলে, তোমরা জুয়ায় লিপ্ত হয়ে গেলে, তোমরা ইফতিজিকে চলে গেলে, খারাপ পথে চলে গেলে, চরিত্র নষ্ট করে ফেললে, তখন আমরা হতাশ হতে হবে, ঠিক কি না? আমরা চাই না তোমরা খারাপ পথে চলে গিয়ে আমাদেরকে হতাশ বানাবা। আমরা চাই আমরা বিজয়ী হব তোমাদের মাধ্যমে। তোমাদের মাধ্যমে এই জমিনের দিন প্রতিষ্ঠা হবে, তোমাদের মাধ্যমে এই পৃথিবী সুন্দর হবে, তোমাদের মাধ্যমে এই জমিন জুলুম মুক্ত হবে, কথা ঠিক কিনা? আমরা সেটাই কামনা করি তোমাদেরকে। এই জন্য যুবকরা আমাদের ভালোবাসার মানুষ, আমাদের হৃদয়ের স্পন্দন। যুবকদেরকে আমরা ভালোবাসবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে যুবকদেরকে বেশি ভালোবাসতেন। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন, একজন সাহাবী এসেছে, জারির নামে যুবক ছেলে, 17-18 বছরের যুবক, টকবকে যুবক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা চাদর ছিল, তিনি চাদরটা খুললেন, খুলে হাতের মধ্যে নিয়ে যখন সেই মজলিসে আসা মাত্রই বলছে, জারির চাদরটা ধরো। জারির চাদরটা নিলেন, নিয়ে তিনি তো জারির তো মনে করছেন হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন চাদর গায়ে দেওয়ার প্রয়োজন নেই, আমার কাছে রাখতে বলেছেন। এবার বলছে, জারির তুমি চাদরটার মধ্যে বিছিয়ে বসো। জারির তো চাদরটা চুমু খেয়ে বুকে নিয়ে কেঁদে দিলেন, আমি কি পারি? দোজাহানের বাদশা নবী, আমি কি পারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরে বসতে? বলেন, পৃথিবীর কেউ কি নবীর চাদরে বসার সাহস করবে? হযরত জারির তখন চিৎকার করে বললেন যে, নবী আমাকে সম্মানিত করলেন, আল্লাহ তাআলা সেই নবীর মর্যাদা আরো বেশি বাড়িয়ে দিলেন, সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর নবী পর্যন্ত যুবকদেরকে সম্মান করছেন, ইজ্জত করছেন, ঠিক কি না? সুতরাং আমাদের যুবকগুলোকে আমরা ভালোবাসি, মহব্বত করি, হৃদয়ের চাইতে বেশি ভালোবাসি। আমাদের যুবকগুলো যেন জুয়ার পথে না যায়, নেশার পথে না যায়, আমাদের যুবকরা যেন তাগুদের পথে না যায়, ভ্রান্ত মতাদর্শের পথে না যায়, আমাদের যুবকরা ইসলামে থাকে, এই দায়িত্ব আমাদের করতে হবে। প্রিয় বন্ধুগণ, আমি জিহাদ নিয়ে কথা বলতেছিলাম। এই জিহাদের অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে, সুযোগ হলে পরে আবার আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা যেন পৃথিবীতে মুসলমানদেরকে বিজয় দান করে, আমিন বলেন। আল্লাহ ইরানের মুসলমানদেরকে আল্লাহ আপনি বিজয় দান করেন, ইসরায়েলি হায়নাদেরকে আল্লাহ আপনি ধ্বংস করে দেন, এবং ইরানের মুসলমানদের পক্ষে যেন পৃথিবীর সকল মুসলমান ঐক্য হতে পারে, আল্লাহ তৌফিক দান করুন, আমিন বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।